এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করবো। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা যাচ্ছি, সরকারের কাছ থেকে কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না। জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবে এখন জরুরি অধিবেশন আহ্বান করবে। আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটা আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। ঢাকা 7 কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায়নি। আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনধর্ম কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সে দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করবো। আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা একে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহি আনতে বাধ্য হবো। আজকের কর্মসূচিতে যারা এই ভৌত বৃষ্টি সরিয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনেদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা তারা এখান থেকে তাঁতি বাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ ডিগ্রি কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তাদের একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দৈনিক হয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রবেশ করবো।